ইয়া বুনাইয়া আকিমিস সালাতি ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা লামিন আজমিল উমুর। ও আমার কলিজার টুকরা সন্তান, ও আমার পিয়ারা সন্তান, কলিজার টুকরা, তুমি নামাজ কায়েম করো, তুমি সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো। আর যদি বিপদ আসে, এই বিপদের উপরে আল্লাহর উপরে ভরসা করো। সন্তানকে এমন করে নসিহত করতেছেন লোকমান হাকিম। আবার ডাক দিয়ে বলেন, ওয়ালা লা তামশি ফিল আরদি মারহা লা তামশি ফিল আরদি মারহা ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস। এক নাম্বার ওসিয়ত করতেছে, তুমি অহংকার বশত কারো কাছ থেকে ঘাড় ঘুরাইয়া অহংকার বশত মানুষের থেকে দূরে সরে যাবা না। তুমি জমিনের উপরে দর্প আর অহংকার করে ঘুরবা না। তুমি পায়ের উপর দিয়া পাড়া দিয়ে দিয়া জোরে জোরে আওয়াজ করে যাও। কোনো মুরব্বী দেখলে সালাম দাও না, সিনিয়রদেরকে ইজ্জত করো না। এমন করে যুবক যদি সমাজে চলে, ওই যুবক পথভ্রষ্ট হবে, ওই যুবক পেন্সিল খোর হবে, ওই যুবক এক সময় নিজের ঐতিহ্য, নিজের সম্মান, নিজের পরিবারের সম্মান মুহূর্তেই ধূলিসাৎ করে দিবে। যুবক, যুবক, তোমার জীবনটাকে তুমি এমন করে সাজাও যে আল্লাহর কাছে জবাবদেহিতা আমার আছে, আল্লাহর কাছে জবাবদেহিতা, আল্লাহর কাছে আমার জীবনের হিসাব দিতে হবে। এই বোধটা যদি তোমার ভিতরে তৈরি হয়, তাহলে সমাজ তোমার মাধ্যমে পরিবর্তন হবে। তোমার মাধ্যমে এক জাতি ভবিষ্যৎ দেখতে পাবে, এক জাতি তোমার পিছনে অনুসরণ করে সে তার সাফল্যের পথ খুঁজে পাবে। এজন্য তোমাকে প্রথমে প্রস্তুত করাইতে হবে যে আমাকে আল্লাহর দরবারে জবাবদেহিতা আছে। এতটুকুন বোধ আপনার কাছে লাগবে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় একজন যুবক বাড়ি সিরিয়া থেকে ঘোড়া দৌড়ায়া মদিনায় যায়, নবীজির কবর জিয়ারত করে, আবার সিরিয়া চলে আসে। এই যুবককে নবীজির প্রেম আর মহাব্বত কি পরিমাণ, এত দূর থেকে যায় আবার ফেরত আসে। বলেন তো, কোন যুবক যদি এই এরিয়ায় থাকে যে সে প্রতিদিন সকালে নিউটন মাদ্রাসায় যায়, ফজর নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, আবার চলে আসে, বলেন এই যুবকের মধ্যে কি পরিমাণ আল্লাহর কোরআনের মায়া, ওলামায়ে কেরামের মায়া, যে এত দূর যায় কোনো কিছু মনে হয় না। এই এমনই একজন যুবক সিরিয়া থেকে মদিনার উদ্দেশ্যে রওনা। যাইতে যাইতে রাস্তার মধ্যে বিশ্রামের জন্য অবস্থান করতেছে। সে থামছে, থামার পরে একটু বিশ্রাম নিচ্ছে, তার ঘোড়াটা ছেড়ে দিছে। তো ঘোড়া এদিক ওদিক ঘাস খাচ্ছে, ঘুরতেছে। এক পর্যায়ে তার ঘুম এসে গেছে। ঘুমায় যখন গেছে, এখন ঘুম থেকে উঠছে, ওঠার পরে দেখে ঘোড়া নাই। কিরে, ঘোড়াটা কই গেল? ঘোড়া না থাকলে মরুভূমিতে আমি যাব কেমনে? ওনার ঘোড়া চলতে চলতে নতুন গাছের চারা লাগাইছে, ওই চারাগুলো পাড়ায় পাড়ায় নষ্ট করে ফেলছে। এবার ঘোড়ার মালিক তো ঘুমে, বাগানের মালিক আসছে, আসার পরে দেখে যে আমার ছোট ছোট গাছের চারা এগুলো সব নষ্ট করে ফেলছে ঘোড়া পাড়ায় দিয়া। তো তারায় দেওয়ার উদ্দেশ্যে একটা ঢিল নিয়ে মারছে, এমন একটা পয়েন্টে লাগছে যে ঘোড়া সাথে সাথে পড়ে মারা গেছে। কিন্তু ঘোড়া কারটা মারে ফেললাম, কার কাছে জবাব দিব, কি হবে এখন? এই বৃদ্ধ নিরুপায় এবার খুঁজতেছে মালিক কোথায়। দেখে এবার মালিক ঘুম থেকে উঠল, মালিক দেখে যে আমার ঘোড়া মারা গেছে, এটা আর সহ্য করতে পারলো না, বৃদ্ধার উপরে হামলা করে বসলো, বৃদ্ধাকে বক্সিনার ঘুষি দিল, বৃদ্ধা মুহূর্তের মধ্যেই শেষ। এবার কিছুক্ষণ পর দেখে, না, আমি তো যাচ্ছি নবীজির রওজা জিয়ারত করতে, আমার ঘোড়া তো হারাইলাম, আমি যে একজন বয়োজ্যেষ্ঠ লোককেও মেরে ফেললাম, এটার জন্য আমার কি হবে? একজন লোকের জীবন পুরা পৃথিবীর মানুষের জীবন, একজন লোককে মেরে ফেলা, পুরা পৃথিবীর মানুষকে মেরে ফেলা, এটা আল্লাহর কথা, আল্লাহর কালাম এটা। ঠিক এই যুবক তখন দাঁড়ায় গেল যে আমাকে দুনিয়ায় এ বিচার করায় নিতে হবে, দুনিয়ার শাস্তি দুনিয়ায় হোক, আখেরাতে যদি মামলা হয় তাহলে আমার খবর আছে। এবার সে দৌড়াইল, এই বৃদ্ধের সন্তান কোথায়, বৃদ্ধর সন্তান কোথায়, তাদের থেকে আমি বিচার দায়ের করে বিচার দুনিয়ায় শাস্তি হয়ে তারপরে আমি মরতে চাই, এইভাবেই যদি মারা যায় তাহলে খবর আছে। বন্ধুরা আমার দিলের কানে শুনবেন, এই যুবক তখন খোঁজা শুরু করে দিল, আমার
অপরাধের শাস্তিটা আমার দুনিয়ায় করায় নিতে হবে। কোথায় গেলে এটার বিচার পাবো? এবার খোঁজ নিতে নিতে পাইল এই বিদ্যুর চারটা সন্তান রয়েছে, তার বাপরে খুঁজতেছে কোথায় আছে আমার পিতা। এবার আসার পরে দেখে একজন যুবক দাঁড়িয়ে আছে, আর একটা ঘোড়া মারা গিয়েছে। ঘটনা কি, কেমনে কি হলো? যুবকরে ডাক দিয়ে বলে, কি হয়েছে বলো। কয়, আমার ঘোড়াকে তোমার বাপ মেরে ফেলেছে। আমি সন্তানকে আমন্ত্রণ করার কারণে রাগের বশভূত হইয়া তোমার বাপরে আমি ঝাঁকুনিয়ার বক্সিং দিয়া তাকেও আমি মেরে ফেলেছি। এবার বিচার কি হবে বলো। কয়, যুবক তুমি নিজে স্বীকার করার পরে আবার তুমি আমাদের সামনে স্বীকারোক্তি দিচ্ছ। এবার চলো, মামলা হবে হযরত ওমর ইবনুল খাত্তাবের দরবারে। এই আমার পিতার পরিবর্তে তোমার ফাঁসি হবে। যুবক মুচকে হাসে বলে, হ্যাঁ তাহলে তো এই অপরাধের শাস্তি দুনিয়ায় পাই গেলাম, তাহলে আল্লাহ আমারে বাঁচাই দিল। চার সন্তান কয়, পাগল নাকি লোকটা? এরকম কথা বললে পাগল বলবে না? পাগল নাকি রে, কোত্থেকে কি আছে পাগল? আমার বাপরে মারি ফেলছে, আমরা বললাম যে আমার বাপের পরিবর্তে তোমারও ফাঁসিতে ঝুলানো হবে। দেখি মুস্কি হাসে, আলহামদুলিল্লাহ কয়। কি মারাত্মক ব্যাপার। চলো, নিয়ে গেছে হযরত ওমর ইবনুল খাত্তাবের দরবারে। ওমর ইবনুল খাত্তাবের দরবারে গেছে, বলছে এই লোক আমাদের বাপরে মেরে ফেলছে, আমরা এটার বিচার চাই। আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব বলেন যে সাক্ষী কই? সাক্ষী কি করবেন? ঘটনার নায়ক ঘটনার স্বীকারোক্তি দিচ্ছে, তাহলে তো সাক্ষীর প্রয়োজন নাই। এই বলো তুমি কি করেছো? কয়, আমি রাগের বশত বক্সিন মেরেছি, তার পিঠের উপরে উঠে বসেছি, এক পর্যায়ে বৃদ্ধ মারা গিয়েছে, এই তো আমার স্বীকারোক্তি। কয়, তুমি কোন দরবারে কি বলতেছো হিসাব করে বলো। যেখানে ওমরের দরবারে শয়তান আশেপাশে আসে না, শয়তান ওই রাস্তা দিয়ে যায় না যে রাস্তা দিয়ে ওমর চলে। তুমি কি খেয়াল করে কথা বলছো? কিভাবে কথা বলছো বলো। এবার তো কোনো কিছুই বলে না। আবার জিজ্ঞেস করেছে, হ্যাঁ আমি রাগের বশতে বক্সিং দিয়া কিল ঘুষি দিয়া তার শরীরের উপরে আক্রমণ করে তাকে নিহত করে ফেলেছি। হযরত ওমর ইবনুল খাত্তাব বললেন, জল্লাদকে ডাকো, আগামীকালকে বৃহস্পতিবার মাগরিবের পরেই তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এবার বলে আলহামদুলিল্লাহ। কোন পাগল এটা? সন্তানরা বলতেছে কোন পাগল, এটার মনে হয় স্ক্রু ঢিলে আছে। এবার দেখে আলহামদুলিল্লাহ বলে। আসলে ভাই আলহামদুলিল্লাহ ওই বলে যে আখিরাতকে সুন্দর করতে চায়, যে আমার দুনিয়ার অপরাধ দুনিয়ায় ফয়সালা হয়ে যায়, কিন্তু আল্লাহর কাছে আমি আসামি হয়ে দাঁড়াইতে পারবো না। এই ভয় 4 দিনের মধ্যে আছে। ওই ব্যক্তি দুনিয়ার এই বিচারে বলবে আলহামদুলিল্লাহ, কত সহজ বিচার, আমার তো মারা যাওয়া লাগবেই, তাই আমি মারা গেলাম, কিন্তু আমার কোনো অপরাধ থাকলো না। এখন খেয়াল হয়েছে যে আমি যে ব্যবসা করি, ব্যবসার কিছু মাল কিছু লেনদেন এগুলো তো আমার কাছে রয়ে গেছে, এগুলো তো মানুষের কাছে পৌঁছায় দিয়ে আসার দরকার। এবার আমিরুল মুমিনের কাছে গেলেন, যা বললেন হুজুর আমার একটু ছুটি দেন, আমি এই ঘোড়া চালায়া সিরিয়ায় যাব, খুব দ্রুত যাব, আমি আমার মালগুলো পৌঁছায় দিয়া আবার আমি চলে আসব, আমাকে শুলিতে উঠায় আবার ফাঁসি দিবেন। কয় না, ওমর রায় দিয়ে দিলে ওই লোককে আর ছুটি দেওয়ার সুযোগ নাই। সমস্ত সাহাবায়ে কেরামকে ডাকলেন। সমস্ত সাহাবায়ে কেরামের সামনে যুবক চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়ে বলে, ভাই আমি এত বড় অপরাধের সাথে জড়িত হয়েছিলাম, সেই অপরাধ আমি নিজে করার পরে নিজেই স্বীকারোক্তি দিয়েছি আমিরুল মুমিনিনের কারবারে। আবার আপনাদের সামনে আমি স্বীকারোক্তি দিচ্ছি, আমি আমার সময় মতো গন্তব্যস্থলে পৌঁছে যাব, আমি আমার ঋণগুলো মানুষের কাছে দিয়ে আসি, আমার আমানতগুলো মানুষের কাছে পৌঁছাবো, তারপরে আবার এই জায়গায় আসব। যদি আমানতগুলো না পৌঁছায় আসি, আমার শাস্তির জন্য আমি নিজেকে প্রস্তুত করলাম, কিন্তু আল্লাহর কাছে অপরাধী থেকেই গেলাম। কি কথা ঠিক না বেঠিক? আল্লাহর কাছে অপরাধী থেকেই গেলাম। আমি আমার আমানত পৌঁছায় দিয়া আবার যত সময় আমি এই জায়গায় উপস্থিত হইয়া আল্লাহর কাছে নিষ্পাপ গুনাহ মুক্ত হয়ে হাজিরা দিতে চাই। এই যুবক ডান দিক তাকায়, বাম দিক তাকায়, আর এই কথাগুলো বলতেছে। এই কথার তর্জমা কেউ বুঝে না। হযরতে আবু যার গফারি রাদিয়াল্লাহু তাআলা দাঁড়াইছেন, দাঁড়ায় বলে, আমিরুল মুমিনিন ওই যুবকরে ছুটি দেওয়া হোক, ওই যুবকের জায়গায় জিম্মাদার আমি, সে যদি না আসে তাহলে আমারে ফাঁসি দিয়ে দেন, কোনো সমস্যা নাই। এই একজন যুবক
যে আখিরাতের কথা খেয়াল করে নিজেকে প্রস্তুত করেছে, নিজেকে তৈয়ার করেছে শাস্তির জন্য, জানের বদলে জান দেওয়ার জন্য। আমাদের সমাজে বহু যুবক আছে, কিন্তু আমাদের যুবক একনিষ্ঠা হয়ে আল্লাহ তাআলা দ্বীনের জন্য, কোরআনের জন্য, এই দেশের জন্য, বিশেষ করে জনগণের মানুষের জন্য নিবেদিত প্রাণ হয়ে কাজ করা, এরকম যুবকের বড়ই অভাব। এই যুবক যদি বেশি হয়, সমাজের মধ্যে এই যুগের সংখ্যা যদি বাড়তে থাকে, তো আলহামদুলিল্লাহ দেখা যাবে আমাদের এই এরিয়া, আমাদের এই দেশ চেঞ্জ হতে আর সময় লাগবে না। কিন্তু যুবক ওই রকম লাগবে। ওই যুবক যদি অল্প কয়েকজন হয়, ওই যুবক দেখা গেল একটা এরিয়ায় একজন, তো একটারই আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া যে সাহসিকতা আর যে উদ্দীপনা ভিতরে তার থাকবে, অতটুকুনের মাধ্যমে সে পুরা এরিয়াকে ক্যাপচার করে নিতে পারবে। এটা হলো সততার পাওয়ার, ইনসাফের পাওয়ার, সত্য আওয়াজের পাওয়ার, সত্য বলিষ্ঠ কণ্ঠের এটা হলো স্পৃহা, যে একজন সারা দেশকে নাড়ায় দিতে পারে। আপনারা গতকাল থেকে দেখতেছেন যে একটা যুবকের মৃত্যু খবর সুরা ফেসবুক তোলপাড়, পুরা ইউটিউব তোলপাড়, পুরা মিডিয়া তোলপাড়, পুরা ঢাকার রাজধানী থম থম করে কাঁপতেছে। একটাই মাত্র যুবক, যে যুবক সততা নিয়া, যে যুবক মানুষের অধিকার নিয়া, ইনসাফ নিয়া মাঠে নেমেছিল, তার আওয়াজে ফ্যাসিস্ট দেশের থেকে পলায়ন করতে বাধ্য হয়েছে। তার হুঙ্কারে আজকে সারা দেশ কাঁপতেছে। কি কথা ঠিক না বেঠিক? তার বডি তো ছোট, তার ফিগারও ছোট, খালি চুল একটু বড় বড় আছে, কিন্তু যে চেতনা, যে বড় বিপ্লবী আকাঙ্ক্ষা নিয়ে সামনের দিকে আগাচ্ছিল, সৎ সাহস নিয়ে আগাচ্ছিল, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক বড় মর্যাদা রাখে। এজন্য দেখেন না যে একটা লোক, এই লোকের মৃত্যুতে পুরা দেশটা কেঁপে উঠেছে। কালকে জানাজায় দেখবেন, আপনারা দেখবেন যে পুরা ঢাকাটাকে অচল করে দিবে। কোন ইনশাআল্লাহ? আরো জোরে বলেন ইনশাআল্লাহ। তা আমরা চাই আমাদের দেশে এরকম একটা করে মুজাহিদ তৈরি হোক, যে মুজাহিদ দ্বীনের কথা বলবে, যে মুজাহিদ কোরআন সুন্নাহর কথা বলবে, যে মুজাহিদ কোরআনের শাসন কায়েমের কথা বলবে, যে মুজাহিদ মানুষের অধিকারের কথা বলবে। এই আউল ফাউল উল্টা পাল্টা মানুষের বানানো প্রতিষ্ঠা, মানুষের দালালি, ইংরেজদের দালালি, ভারতের দালালি, কোনো কিছুর পরোয়া করবে না। একমাত্র আল্লাহর বিধানকে প্রতিষ্ঠা করার জন্যই আপ্রাণ চেষ্টা করে যাবে। এমন যুবক আমার এরিয়া থেকে আমরা প্রত্যেকেই দাবি করছি। ইনশাআল্লাহ রাজি আছেন তো? এই এরিয়া থেকে যদি 10 জন দাঁড়ায়, যে আমার 10টা যুবক, এই 10টা যুবকের নিয়ত যে আল্লাহর বিধান, নবীজির তরিকা, এটা সমাজে প্রতিষ্ঠা হবে। এই এরিয়া আমরা কোনো মন্ত্রতন্ত্রর এগুলোর হিসাব রাখবো না। আমরা চাই কোরআন সুন্নাহ, আমরা চাই আমার নবীজির সঠিক আদর্শ সব জায়গায় ছড়িয়ে পড়ুক। সব যুবকদের মাঝে এটা যেন সে নিজে পড়বে, নিজে জানবে, সেই অনুপাতে নিজের জীবনটাকে সাজাবে। এমন করে আমরা 10টা যুবক চাই। আজকের এই দ্বিতীয় বার্ষিকী এই মাহফিল থেকে আমি আপনাদের কাছে এটা অনুরোধ করছি। এটা প্রথম বার্ষিকী হয়েছে এই যুবকদের উদ্যোগে, তখনও আমি ছিলাম, এখনো আমি আসছি। এই জন্য আমি দ্বিতীয়বার একটু নাট টাইট দিয়ে যাব, যেন আমার এই এরিয়ার থেকে 10 জন যুবক তৈরি হয়, যে 10 জন হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা উত্তরসূরি হবে, হযরতে খালিদ বিন ওলীদের উত্তরসূরি হবে, হযরত হুসাইন আহমদ মাদানির উত্তরসূরি হবে, বাংলার জমিনের বাক মুফতি আমিনের উত্তরসূরি হবে, শাইখুল হাদিস আজিজুল হক রাহমাতুল্লাহর উত্তরসূরি হবে। কথা কোন ঠিক না বেটি?
এর জন্য আমি আপনাদেরকে একজন যুবক, যে যুবক ইসলামের জন্য, আল্লাহর বিধিবিধানের জন্য, এই দেশের মানুষের অধিকারের জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রদত্ত বিধান মানুষের দাঁড়ে দাঁড়ে পৌঁছায় দেওয়ার জন্য একজন দাঁড়াইছিল। একজন দাঁড়াইছে। এখন কাউকে বলতেও পারে না, আর না বলে থাকতেও পারে না। এটা মহাব্বত তো আল্লাহর মহাব্বতটা এমনই মারাত্মক, যেটা কাউকে বলতে গেলে তো গ্রেফতার করবে, শুলিতে চড়াবে, বড় ঝুঁকি আছে। কিন্তু না বলে তো থাকে না, মানে থাকতে পারেও না। কেন? মহাব্বত এটা উতলায় আসবে, মহাব্বত এটা বের হবেই। মহাব্বতকে আটকানো যায় না, এটাকে গোপন করা যায় না, এটা প্রকাশ পাবেই। আপনার নোংরাগুলো দেখেন না, নোংরাগুলো যেগুলো, এগুলোর অবস্থাই তো তাই। আর যদি পবিত্র হয়, খাঁটি হয়, তাহলে ওটা কেউ কোনো সময় গোপন করতে পারে না, এটা প্রকাশ পাবেই। এক গ্রাম্য সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছেন। আসার পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, মাতা সাআ, কিয়ামত কবে হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ঢেলান দেওয়া ছিলেন, তো উনি উঠে বসলেন। বসে বললেন, ওমা আদাত্তা আলাইহা, এ কিয়ামতের জন্য তোমার কি প্রস্তুতি আছে বলো, কিয়ামত কবে হবে তুমি জানতে চাও? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সাহাবী তখন বলেন, মা জামাতু কাসীরাম মিনাস সালাতি ওয়াজ যাকাত ওয়াস সিয়াম, আমার কাছে বেশি নামাজ নাই, রোজা নাই, যাকাত নাই, কিন্তু ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, আমি আল্লাহ এবং তার রাসূলকে মহব্বত করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল মারউ মা মান আহাব্বা, যে যাকে মহব্বত করবে তার সাথেই আল্লাহ তাকে জান্নাত দিবে। মহব্বতের অনেক বড় মান, মহব্বতের অনেক বড় দাম। এই মহব্বত যদি আমাদের ভিতরে, আপনার ভিতরে লিগ্যাল থাকে আল্লাহর জন্য, মহব্বতটা যদি থাকে নবীর জন্য, মহব্বতটা যদি থাকে কোরআনের জন্য, মহব্বতটা যদি থাকে দ্বীনের জন্য, মহব্বতটা যদি থাকে এলাকার জন্য, এলাকার মানুষের জন্য, এই মানবতার জন্য, ঠিক সে ব্যক্তি কোনো সময় দুর্নীতি হইতে পারে না, খুনি হইতে পারে না, ডাকাত হইতে পারে না, সে বিদেশের টাকা পাচার করতে পারে না। এমন একজন আল্লাহর প্রেমিক যদি যুবক তৈরি হয়, তার যৌবনটাকে আল্লাহর জন্য বিলীন করবে, যৌবনটাকে কোরআনের জন্য বিলীন করবে, যৌবনটাকে সমাজের জন্য, দেশের জন্য বিলীন করতে এক মুহূর্ত দেরি করবে না। এটার জন্য তো মিসাল আমি আগের জামানার অথবা 5 বছরের আগের কোনো উদাহরণ পেশ করব না। গতকালকের এই যুবক শরীফ ওসমান হাদি, এই এক যুবক যে মাদ্রাসা পড়ুয়ার শিক্ষার্থী, মাদ্রাসায় পড়াশোনা করেছে, এমন একজন কোরআন সুন্নাহ বুঝে আলেম ওলামার সংস্রবে চলাফেরা করে, এমন একজন সৎ সাহসী, ইনসাফ কায়েম করার জন্য, দেশের জন্য এমন একজন সৈনিক মুজাহিদ সে ছিল। সে আল্লাহর জন্য সব মহব্বত উজাড় করে দিয়েছে, দ্বীনের জন্য, দেশের জন্য। এজন্য অনেক আগেই তার বক্তব্যের মধ্যে ক্লিয়ার করেছে যে আমাকে এক সময় কেউ মেরে দিতে পারে, তাহলে আমার ছেলেটাকে দেখিও। বলছেন কিনা? এই যুবক বলছে কিনা? আমার ছেলেটাকে দেখিও, আমার ফ্যামিলিটাকে দেখিও, কেন এক সময় আমাকে কেউ মেরে দিতে পারে। মুজাহিদ জানে জিহাদের ময়দানে গেলে কেউ মেরে দিবে। সে সৈনিক জানে যে আমি যে বিপ্লবে নেমেছি এক সময় আমাকে আঘাত করবে, কিন্তু সে আঘাতের পরোয়া করে না, সে কোনো মারের পরোয়া করে না, সে কেউ তাকে গুলি করবে, খুন করবে, এটার পরোয়া করে না। যদি পরোয়া করত তাহলে তার জানাজা আগামীকাল দেখবেন, এটার রেকর্ড জানাজা হবে, এমন রেকর্ড হবে, এটা মানুষের মাথার থেকে, ফেসবুক থেকে, ইউটিউব থেকে এটা মশার মতো জিনিস নয়। এটা যুবকরা দিনের মধ্যে অঙ্কন করবে। এটা যতদিন যুবক এই প্রজন্ম থাকবে, এইরকম সাহসী বীরকে কখনো ভুলবে না। তাহলে আমিও চাই এই এরিয়ায় চক্রামপুর যুব সমাজের যেহেতু উদ্যোগে, এই যুব সমাজ শুধু তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করবে তা না, এই যুবক সামনে
কোন শরীয়ত বিরোধী এরিয়ায় কাজ হবে, এই যুবক মুজাহিদের ভূমিকা রাখবে। এই যুবক এই এরিয়ায় কেউ ফেন্সিডেল খাবে, কেউ নেশা করবে, কেউ ব্যভিচার করবে, এই যুবক 10 জন দাঁড়াবে এই এরিয়ায় আসহাবে কাহফের ভূমিকা রাখবে। কথা বলো ঠিক না বেটি? এই যুবকটা আমরা চাই। এই 10 জন এই এরিয়া ফেন্সিডেল এটার প্রতিরোধ করবে, বেনামাজির বিরুদ্ধে দাওয়াতের মিশন চালাবে, বেপরদা নারীর জন্য দাওয়াতের মিশন চালাবে, তার মাকে দিয়া, তার বোন এবং খালাকে দিয়া। এভাবে 10 জন যুবক আমরা এই তাফসিরুল কোরআন মাহফিল থেকে চাই, তাদের এই কার্যক্রম চলমান থাকবে। এই 10 জন 3 মাস পর 30 জন হবে, এটা 1 বছর পর 50 জন হবে, আর 1 বছর পর 200 জন হবে, আর 1 বছর পর কয়েক হাজার হবে। কথা কোন ঠিক না বেটি? এই দাওয়াতের কার্যক্রম আমরা চালু করতে চাই। এ যুবক হাত জাগাও, রাজি আছো কিনা? যুবক জাগাও, রাজি আছো কিনা? নারায়ে তাকবীর। এই আওয়াজ দিয়ে তো কিচ্ছুই হবে না রে। লিল্লাহে তাকবীর। আওয়াজ লাগবে ভালো, আওয়াজ ছাড়া কাম হবে না তো। আওয়াজে শয়তানের ভিতরে একটা ঝাঁকুনি দিয়ে দেয়, শয়তান ভয় পেয়ে যায়। ইবলিসের বড় আতঙ্ক শুরু হয়ে যায় যখন নারায়ে তাকবীরের আওয়াজ পায়। এই নারায়ে তাকবীরের আওয়াজ ইবলিসের ভিতরে কম্পন শুরু করে। যুবক ভিডিও দেখো না, ভিডিও দেখো যে গতকালকে একজন হিন্দুর বাচ্চা আমার নবীজিকে নিয়ে গালমন্দ করেছে, তাকে পিটে আর জাগাতে মারা হয়েছে। তাকে শুধু এতটুকু যুবকরা শেষ করে নাই, ওরে একেবারে গোলার সাথে রশি বেঁধে গাছের মধ্যে ঝুলাইছে, উল্টা করে এরপরে আগুন লাগাই দিছে। এই দেখছো কিনা যুবকরা? আমরা এমন করে কোনো মানুষকে মারবে আমরা এটা চাই না, কাউকে আগুনে পোড়াবে এটা আল্লাহর হক। আল্লাহর হক কোনো প্রাণীকে আগুনে পোড়ানো কারো হক না, কারো হক না, এটা আল্লাহ করেন না। আল্লাহ তাআলার হক আল্লাহ আগুন দিয়ে পোড়াবেন। এজন্য কোনো বান্দা কোনো প্রাণীকে আগুন দিয়ে পোড়াইতে পারে না। এটা হলো শরীয়তের মাসালা। কোনো মানুষকে উলঙ্গ করে তার মৃত্যু নিশ্চিত করা যায় না। কিন্তু এই যুবক, এই যে ছোট ছোট যুবকরা, কারো বয়স 16, কারো বয়স 18, কারো বয়স 20, 20-এর ঊর্ধ্বে কারো বয়স নাই। এই যুবকরা কোনো অন্য কোনো উদ্দেশ্য নিয়ে যায় নাই, এরা আমার নবীজির মায়া নিয়ে গিয়েছিল, আল্লাহর মোহাব্বত নিয়ে গিয়েছিল, দ্বীনের মোহাব্বতে গিয়েছে। নবীকে গালি দিয়েছে, যে নবীর মর্যাদা আল্লাহর পরে, যেই নবী সৃষ্টি না হলে কুল কায়নাত কিছুই সৃষ্টি হতো না, সে নবীকে গালি দিবে, আমি যুবক বসে থাকবো, বরদাস্ত করতে পারি না। এটার জন্য যুবকরা দায়ী না, এটা সরকার দায়ী। সরকার কেন আমার নবীজিকে গালি দিলে এটার জন্য শুলিতে উঠায় মৃত্যুদণ্ড দেওয়া, এটার বিচার ব্যবস্থা রাখলো না কেন? কেন তোমার নেতা মারা গেলে তোমার নেতার মর্যাদার জন্য কত নিয়ম। তোমার নেতাকে কেউ গালমন্দ করলে উমুক শাস্তি, কেউ কটূক্তি করলে এই পরিমাণ শাস্তি, কত রকমের নিয়ম তুমি রাখছো। তো তোমার নেতার মর্যাদা আছে, আমার নবীর মর্যাদা নাই। ওই রকম নেতা আমরা চাই না। তোমাকে আমরা গলায় গামছা বেঁধে বুড়িগঙ্গায় নিক্ষেপ করব, তোমার মতো নেতা আমরা চাই না। ওই নেতাই আমি চাই যে নেতা আমার নবীর ইজ্জত দিতে পারে। ওই নেতাই আমরা চাই যে নেতা আমার সমাজের প্রত্যেকটা মানুষের অধিকার নিশ্চিত করতে পারে। আমরা ওই নেতাই চাই যে নেতা মানুষের ভাষা বুঝে। কথা কোন ঠিক না ঠিক? অথর্ব এক এসি আছে না, অথর্ব হলো নির্বাচন কমিশনার, নির্বাচনের গুরু দায়িত্ব সাথে নিয়েছে ইসি। সে সাংবাদিকের প্রশ্নের উত্তরে বলতেছে, যেহেতু আমরা নির্বাচনের তারিখ ঘোষণা করেছি, 2-1 মারা যাবে, এটা বিশৃঙ্খল ঘটনা, এটার সাথে ওটার কোনো সম্পর্ক নাই। এরকম ঘটনা ঘটতেই পারে, এটা হইতেই পারে। আমরা তো স্পষ্টভাবে বলতে চাই যে তুমি ইসি হওয়ার যোগ্যতা রাখো না। একজন মানুষ গুলি করে তাকে রক্তাক্ত করে 1 সপ্তাহ পর দুনিয়ার থেকে চলে গেল, এমন সন্ত্রাসী হামলা হয় জুম্মার মসজিদের মুসল্লির উপরে, আর তুমি ইসি হয়ে বলো
এটা দুই একটা বিশৃঙ্খল ঘটনা, এটা ঘটতেই পারে। তুমি মানুষের জীবন নিয়ে খেলা করো, মানুষের জীবনকে তামসা মনে করো, তুমি নির্বাচন কমিশনের দায়িত্বে থাকার যোগ্যতা রাখো না। এটা আমাদের কথা ক্লিয়ার। আমরা জোর দাবি জানাই, তুমি তোমার ওই পথ থেকে অবসরণ হও। এক ওসমান হাদি দুনিয়ার থেকে যেতে হয়েছে, আর কত যুবক যাবে এটার হিসাব আমাদের কাছে নাই। এরকম অহরহর যাবে। তোমার গণতন্ত্রের কোনো ফর্মুলা এটার সমাধান দিতে পারবে না। একমাত্র জানের নিরাপত্তা, দেশের নিরাপত্তা, মানুষের নিরাপত্তা, সার্বভৌমত্বের নিরাপত্তা কোরআন সুন্নাহ ছাড়া আর কেউ দিতে পারে না। কথা কোন ঠিক না বেটি? আমার আপনার জন্য এ বিষয়টা স্পষ্ট ক্লিয়ার। যাদের কাছে মানুষের জীবনের মূল্য নাই, যাদের কাছে মানুষের ইজ্জতের মূল্য নাই, যাদের কাছে মানুষের সম্মান নাই, এই রকম নেতা, এই রকম কারো কর্তৃত্ব আমরা মানি না। কথা ঠিক আছে ইনশাআল্লাহ? আমরা মানি না। আসুন আমরা যে কোরআনে কারীম থেকে আলোচনা করব, সেই সূরা, আয়াত, এ বিষয় নিয়ে আমরা এবার আলোকপাত করি। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের 114টা সূরা, 114টা সূরা, 6000-এর ঊর্ধ্বে আয়াত, 6666টা, 6626টা বিভিন্ন রকমের মুফাসসিরিনদের মতামত রয়েছে। যাই হোক, এই সূরাগুলোর মধ্যে কিছু সূরা হলো মাক্কিয়া, কিছু সূরা হলো মাদানিয়া। মাক্কিয়া সূরা হলো ৮৬টা, মাদানিটা হলো ২৮টা। কোরআনে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম, এটা অক্ষত, ভুলের ঊর্ধ্বে। এটা কোন রকমের ত্রুটি বিচ্যুতি কোন সুযোগ নাই। যে সন্দেহ করবে তার ঈমানের বড় খতরা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামে কোন রকমের ত্রুটি বিচ্যুতি সব কিছুর ঊর্ধ্বে। যদি কেউ সন্দেহ করে যে না মনে হয় এরকম হইতে পারে, মনে হয় এরকম না, তাহলে সে ব্যক্তি পরিপূর্ণ মুসলমান না। আসুন আমি সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াতে কারিমা, 34, 35, তিনটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে সমস্ত মানব জাতিকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, তোমরা পরস্পরে প্রতিযোগিতা করো। কি কাজে? পরস্পরে প্রতিযোগিতা করো আমার রহমত নেওয়ার জন্য, আমার মাগফিরাত নেওয়ার জন্য, আমার জান্নাত নেওয়ার জন্য পরস্পরে প্রতিযোগিতা করো। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদার মুসলমানদেরকে প্রতিযোগিতার কথা বলতেছেন। সেই প্রতিযোগিতার মাধ্যমে আল্লাহর মাগফিরাত, আল্লাহর জান্নাত, এই প্রতিযোগিতায় আল্লাহর মাগফিরাত, আল্লাহর জান্নাত আসবে, এটার জন্য আহ্বান করতেছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের মাফ কার দরকার নাই? প্রত্যেকটা ঈমানদারের দরকার। কথা কোন ঠিক না ভাই? ঠিক। প্রত্যেকটা ঈমানদারের আল্লাহর মাফ নেওয়ার দরকার, আল্লাহর জান্নাত পাওয়ার দরকার। আল্লাহর জান্নাত আর আল্লাহর মাফ পাওয়া প্রত্যেকটা ঈমানদারের দরকার। তাই যুবকদেরকে বলি, যুবক প্রতিযোগিতা করো এবার আল্লাহর জান্নাতের জন্য, প্রতিযোগিতা করো আল্লাহর মাগফিরাতের জন্য। এটা যদি তুমি জুটে যায় তোমার কুফালে, তাহলে তোমার চেয়ারের দরকার নাই, তোমার পাওয়ারের দরকার নাই, তোমার বড় কোন রকমের চেয়ার আর পাওয়ার লাগবে এটার দরকার নাই। আল্লাহর মাগফিরাত পেয়ে গেছো তো তুমি সবই পেয়ে গেছো, আল্লাহর জান্নাত পেয়েছো তো তুমি সবই পেয়ে গেছো। কোন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন,
তোমরা একে অপরে প্রতিযোগিতা করো তোমার রবের মাগফিরাতের জন্য, তোমার রবের জান্নাতের জন্য প্রতিযোগিতা করো। যে জান্নাতের প্রস্থ আর দুর্গ হলো আসমান জমিনের মাঝে যেমন ফাঁকা, আসমান জমিন যেমন কত দূর এটার কোনো পরিমাপ কোনো মানুষের কাছে নাই, ঠিক আসমান যেমন জমিন দূরত্ব এত দূর এটার পরিসংখ্যান কোনো মানুষ এ পর্যন্ত দেয় নাই। ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাত এমন সুদূর পরিকল্প, এত দূর এত বিস্তৃত। এই জান্নাত তোমাকে দেওয়া হবে, এই জান্নাতের মধ্যে তোমার সুবহানাল্লাহর মাধ্যমে গাছ রোপণ হবে, তোমার ইবাদতের মাধ্যমে অট্টালিকার বিল্ডিং তৈরি হবে, তোমার যত জান্নাতের আমল হবে, যত কামাই তুমি করবা, তোমার জান্নাতটা পুরা বিল্ডিং আর বিল্ডিং দিয়া, ইমারত আর ইমারত দিয়া ভরপুর হয়ে যাবে। যুবক তৈরি নাও, প্রস্তুতি নাও যে আমার জান্নাত কামানোর প্রতিযোগিতা, আমার প্রতিযোগিতা এটা হলো আল্লাহর মাগফিরাত পাওয়ার প্রতিযোগিতা। আল্লাহ যাকে ক্ষমা করে দিবে, যে আল্লাহর পক্ষ থেকে মাগফিরাত পেয়ে যাবে, সেই যুবক কামিয়াব যুবক, সফল সফল যুবক। যে যুবকের প্রত্যেকটা মুহূর্ত আল্লাহর রেজামন্দিতে চলে, তার জন্য পৃথিবীর আর কোনো কিছুর তোয়াক্কা নাই। দেখেন না, সারা দেশটাই পত্তলিক দিয়া ভর্তি, পুরো দেশটাই, দেশের সরকার, দেশের পাওয়ার, সবাই সর্ব অবস্থায় তারা সব সময় শুধু মূর্তি পূজা নিয়ে, শিরিক নিয়ে, নাফরমানি নিয়ে একেবারে নিজেকে ব্যস্ত করে রেখেছে। এমন একটা পরিবেশে, এমন একটা দেশে কেউ যদি এখন চায় যে আমি আমাকে ইমানদার প্রকাশ করব, চারটিখানি ব্যাপার, বলেন এটা চারটিখানি ব্যাপার, এটা এত সহজ ব্যাপার না। যদি বলে যে আমি একজন ইমানদার, রাষ্ট্র তো পুরোটাই শিরিক, বলার সাথে সাথে কল্লা যাবে। যদি বলে যে তোমাদের এই মূর্তি পূজার এগুলো তুমি ছাড়ো, এগুলো করিও না, এগুলো শিরিক, এগুলো ঘৃণিত কাজ, তাহলে তো দেশটাই আপনার একেবারে বিরুদ্ধে চলে যাবে, মুহূর্তেই আপনাকে সাইজ করে ফেলবে। এমন একটা এরিয়াও একজন একজন করে যুবক আলাদা হয়েছিল। কেন? কয় এই তো শিরিক, এটা করা যাবে না, আমার এই যৌবনটাকে আমি নষ্ট করব না, আল্লাহকে আমি এক বলে স্বীকার করি। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের একক আর ওয়াহদানিয়তকে আমি স্বীকার করেছি, আমি এই শিরিকের কাজে যাব না। নিজেকে তৈয়ার করেছে, এজন্য মেলাদ থেকে, শিরিকের কাজ থেকে নিজেকে আলাদা করে এই যুবক চৌরাস্তার গাছতলায় যায় বসছে যে আমি শিরিকের মধ্যে থাকবো না। মাশাআল্লাহ, যুবক নিজেকে প্রস্তুত করেছে। একজন, দুইজন, তিনজন, চারজন, এরপরে দেখে 7 জন একত্রিত হয়েছে। চলতেছে শিরিকের মেলা, চলতেছে কুফুরের মেলা, চলতেছে নাফরমানি, চলতেছে বেহায়াপনা, চলতেছে জেনার আসর, গানের আসর, এগুলো সবকিছুর থেকে যুবক নিজেকে আলাদা করে চৌরাস্তায় নিজেকে তৈরি করেছে। কি করবে? একটা কিছু হবে, কিন্তু আমি আল্লাহর ব্যাপারে শিরকি কোনো গুনাহ করতে পারবো না। সুবহানাল্লাহ। লোকমানে হাকিম ওনার সন্তানকেও ডেকে এই নসিহত আর ওসিয়ত করেছেন, যেটা আল্লাহ তাআলা কোরআনের আয়াত বানাইছেন। কত যোগ্য বাপ, যোগ্য সন্তান। একজন বড় বিজ্ঞ আল্লাহর বুজুর্গ বান্দা, তার সন্তান ওই রকম দিনদার, বড় যোগ্য এবং বুজুর্গ, সেই সন্তানকে নসিহত করতেছে। ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ও আমার কলিজার টুকরা বৎস, তুমি শিরিক করিও না, কেন শিরিক হলো বড় জুলুম। এই শিরিকের কাছে দাঁড়িয়ে যাও না, শিরিক হলো বড় জুলুম। এমন করে একজন যোগ্য পিতার সন্তানকে ওসিয়ত করতেছে। এই তো সন্তানরা শিরিক থেকে নিজেকে আলাদা করে এই যুবক যখন তৈয়ার হবে আল্লাহর তাওহীদের জন্য, দ্বীনের জন্য তৈয়ার হবে, এই যুবকের আওয়াজ, এই যুবকের স্লোগান, এই যুবকের চিৎকার সারা পৃথিবীর মুশরিকদের কলিজায় ভয় লাগায় দিবে। এটাই বাস্তব, এটাই বাস্তব। এটা যে নতুন করে
আজকে আমরা আপনাদেরকে বুঝাচ্ছি এমনটি নয়, এটা যুগ যুগ প্রমাণ করেছে। এটা হাদিসের কিতাবের পৃষ্ঠায় পৃষ্ঠায় সংরক্ষণ, এটা আজ কোরআনের তাফসীরের পৃষ্ঠায় পৃষ্ঠায় সংরক্ষণ। যে যুবক শিরক থেকে নিজেকে আলাদা করে যখন তৌহিদের ঝান্ডা নিয়ে বের হয়েছে, আল্লাহ তাকে সেভ করেছে, আল্লাহ তাকে নিরাপত্তা দিয়েছে, আল্লাহ তার আওয়াজে, তার কণ্ঠ, তার চিৎকার, তার স্লোগানে আল্লাহ জ্বালাময়ী একটা ক্ষমতা দিয়েছেন। কাফেরদের, কুফফারদের, মুশরিকদের কলিজায় লাগার সাথে সাথে ভয় কাঁপে। কথা কন ঠিক না বেটি? আসহাবে কাহাফের এই 6 যুবক একত্রিত হয়েছে। এরা একত্রিত হয়া সেই গাছতলায় বসে সময় কাটাইতেছে। মেলা পড়ায় শেষের দিকে সময় যখন কাটাচ্ছে, এতক্ষণ তো কথা বলে না কেন? তৌহিদ দিলের মধ্যে, কুফুরের ঘৃণা, শিরিকের ঘৃণা। এবার কাকে বলবে, কিভাবে বলবে, এই বিষয় কিভাবে উপলব্ধি করাবে, এটা একে মুশকিল হয়ে গেছে, কাউকে বলতে পারতেছে না। এক পর্যায়ে পাশেরটারে বলল, ভাই আপনি এই জায়গায় কেন আসছেন? কি সমস্যা এসেছেন? সমস্যা তো ওইটাই যে পুরা দেশ জুড়ে নিজের হাতে বানানো মূর্তি, নিজের করা তৈরি করা মূর্তি, তারে আবার প্রণাম, তারে আবার শ্রদ্ধা, এটা তো মেনে নেওয়া যায় না, এটা আমরা সহ্য করতে পারি না। এমন করে উনি যখন বললেন, দেখে ওরে আমার যেমন তারও তাই অবস্থা, আমি যেটা বলতে চাচ্ছি সে কথাটা তো সেই উপস্থাপন করলো। এবার দুইজনে মিল হয়ে গেছে, বলে ভাই আমি তো একই কারণে এসেছি। সুবহানাল্লাহ। 5-7টার সাথে কথা বলে, তারপর একটার সাথে কথা বলে, একটার পর একটা দেখে যে প্রত্যেকের চেতনা একরকম, প্রত্যেকের বিপ্লব একরকম। কথা কন ঠিক না বেঠিক? এই তো আমার দেশে ফ্যাসিস্টকে দূর করার জন্য জালেম ওলামায়ে কেরামের দুশমন, মাদ্রাসার দুশমন, এই স্বৈরাচারকে বিদায় করার জন্য আমার আপনার মতো সিনিয়র লোকেরা আসে নাই, এই যুবকরাই একত্রিত হয়েছিল। এই যুবকরাই নিরস্ত্র, হাতে লাঠি নিয়া, কিছু স্লোগান মুখের মধ্যে নিয়া এরা মাঠে নেমে পড়েছিল। এই যুবকদের আওয়াজ আর এই যুবকদের স্পৃহার চিৎকার এই ফ্যাসিস্টার বরদাস্ত করতে পারে নাই, দেশ থেকে পালাইতে বাধ্য হয়েছে। কথা কন ঠিক না বেঠি? এটাই তো হয়। এজন্য আমার আপনার আওয়াজটা লাগবে তৌহিদের আওয়াজ, আমার আপনার চিৎকারটা লাগবে, এটা হলো ইখলাসের চিৎকার। তাহলে ওই এরিয়ায় ইসলাম কায়েম করতে, ওই এরিয়ায় সততা প্রতিষ্ঠা করতে আর কোনো কিছু সমস্যা হবে না। এই যুবক 7 জন একত্রিত হয়েছে, কুকুরও সাথে সাথে রওনা করছে। কেন? যে এরিয়া কুকুর বসবাস করে, এই এরিয়া কুকুরগুলা মানুষের স্বভাব তাদের মধ্যে যায়। যখন একটা মানুষের স্বভাব, এক এরিয়ার মানুষের স্বভাব খারাপের দিকে যায়, দেখবেন কুকুরগুলোর স্বভাব এমনই হয়। আমি আপনাদেরকে উদাহরণ দেই। আমরা ছোটকালে দেখেছি যে বিড়াল আর কুকুর কোনোদিন একসাথে চলে না। চলে? কিন্তু এখন চলে কি চলে না? এখন কুকুর আর বিড়াল একসাথে চলে। শুধু একসাথে চলে না, একজন বসে থেকে একজন আর একজনরে খাওয়ায়। আপনারা না দেখলে আমি দেখেছি। আর আগে আমাদের প্রবাদ কথা ছিল যে বিড়াল এমনিতেই গাছে উঠে না। কখন গাছে উঠে? যখন কুকুর তাড়ান দেয়, দৌড়ে কোনো দিশা খুঁজে না পায়, তখন বিড়াল গাছে উঠে যায়। কথা কোন ঠিক না বেটি? এই দুজনের সাথে বনে না, কোনো সময় বনে না। কিন্তু আজকালকে দেখবেন একসাথে ঘুরে, বিড়ালও একসাথে, কুকুরও একসাথে। আমার বাসার পাশে একটা বাসা আছে, ওই বাসার মালিক কুকুর বিড়াল দুটাকে একসাথেই পুষে, এক খাঁচার মধ্যেই দুটাকে রাখে। এত সুন্দর মেয়ে। আমি তখন দেখলাম যে এটার পিছনে কারণ আমাদের সমাজের লোকগুলা এটা খিচুড়ি মার্কা। অনেক সময় নাম বলে মুসলমান, মুসলমানের কোনো কারবার নাই। নাম বলে ইমানদার, ইমানদারের কোনো কারবার নাই। হিন্দু মুসলিম একসাথে এমন ভাবে চলাফেরা করে, এ ওর পূজায় যায়, এও ঈদগাহে আসে, এ ওর সাথে চলাফেরা করে এমন ভাবে, একেও বোঝা যায় না মুসলমান, এরও বোঝা যায় না হিন্দু। কথা কোন ঠিক না ঠিক?
আপনাদের স্বভাবগুলো তো প্রাণীর মধ্যে যায় ঢুকবেই। যখন এই 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 স্বভাবের মানুষ হবে তখন এই স্বভাবটা এটা প্রায় প্রাণীদের মধ্যে, অন্যান্য হাইওয়ানদের মধ্যেও এটা বিস্তার করবে। এটাই হলো বাস্তবতা। এই জন্যই হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি ইসলামের পঞ্চম দিয়ে খলিফা ছিলেন। ওনার জামানায় একটা বাঘে ছাগলরে ধরে কখনো খায় না। কেন? ইনসাফ কায়েম হয়ে গিয়েছিল। এমন ভাবে ইনসাফ কায়েম হয়েছে, কোন সময়ের জন্য একটা বাঘ একটা ছাগলকে হামলা করে খাবে এই সুযোগটা সে পায় নাই। মানুষের মাঝে ইনসাফ এটা পশুর মধ্যেও ছড়িয়ে পড়েছিল। এটাই হলো বাস্তবতা। তাই আসুন, আমাদের সমাজে যদি যুবক হয় তৌহিদবাদী, আমাদের সমাজে যুবক যদি হয় শিরিক মুক্ত, যদি নারীরা হয় পর্দাওয়ালা, তাহলে এই সমাজে কোনো ফেন্সিডেল খোর থাকবে না। এই সমাজে কোনো দ্বীনের বিরুদ্ধে কথা বলনেওয়ালা থাকবে না। এই সমাজে আল্লাহকে নিয়ে কটূক্তি করা, মাদ্রাসা নিয়ে বিষোদ্গার করা, মসজিদকে নিয়ে কটু কথা বলার আর কাউকে খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ তাআলা বলেন, শুধু ঘুমাইলাম না, তোমাদেরকে আমি মডেল বানায় দিলাম। কেন? তোমরা শিরিকের বিরুদ্ধে, পত্তলিকদের বিরুদ্ধে, মুশরিকদের সমস্ত কার্যক্রমকে পাশ কাটিয়ে আমার তৌহিদের জন্য দৌড়াইছো। শুধু তৌহিদের ঝান্ডা উঁচা করি নাই, আমি তোমাদেরকে মডেল বানাই দিলাম। তোমাদের আলোচনা আমার কালামে কারীমে থাকলো, কোরআন মাজিদে থাকলো, কিয়ামত পর্যন্ত তেলাওয়াত হবে, কিয়ামত পর্যন্ত মানুষ জবানে রাখবে, ওইটা সিনার মধ্যে ধারণ করবে। তোমাদের আলোচনা পৃথিবীর বুকে হবেই। এই যুবকের কালচার নিয়া, এইরকম আদর্শ নিয়া যারাই বাস্তবায়ন জমিনে চলতে থাকবে, আল্লাহ তাআলা তাদের সাথে বর্তমান যুবকদেরকেও হাসরের ময়দানে উঠাবে। কোন আল্লাহু আকবার। এজন্য আমরা চাই আসহাবে কাহাফের চেতনা আমাদের যুবকদের মাঝে ঢুকাইতে। এই যুবক রাজি আছো কিনা? যুবকদের মাঝে আমরা আসহাবে কাহাফের ওই চেতনা ঢুকাই দিতে চাই। হযরতে লোকমান হাকিম সন্তানকে যে নসিহত করেছিলেন, ওই নসিহত আমাদের যুবকদের মাঝে ঢুকাইতে চাই। একটা নসিহত লোকমান হাকিম করলেন, ও আমার কলিজার টুকরা সন্তান, তুমি শিরিক করিও না। কেন? শিরিক হলো বড় জুলুম, বড় জুলুম হলো শিরিক। শিরিক থেকে তুমি নিজেকে বিরত রাখো। এই আসহাবে কাহাফের যুবকরাও নিজেদেরকে শিরিক থেকে নিজেদেরকে বিরত রেখেছিল। তাই আমি প্রথম নসিহত করব আমার কলিজার টুকরা যুবকদেরকে, তোমাকে শিরিক থেকে দূরে রাখতে হবে। শিরিক কি? শিরিকের কিছু সংজ্ঞা দেওয়া লাগবে, তো না জানা থাকলে আমি কোত্থেকে দূরে থাকব? শিরিকের বহুত এরিয়ায় সয়লাভ রয়েছে, মাজারে শিরিকের সয়লাভ রয়েছে, আমাদের সমাজের মধ্যে শিরিকের সয়লাভ রয়েছে। শিরিকের কিছু কথাবার্তা আমাদের মাঝে প্রচলন রয়েছে। শুভ সকাল, শুভ বিকাল, শুভ সন্ধ্যা, আমাদের মাঝে এগুলো শব্দ, এটা শিরিকের মিশ্রণ। এগুলোর মাঝে শিরিকের ছোঁয়া রয়েছে। আলহামদুলিল্লাহ, এখানে থাকবে আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আসবাহনা ওয়া আসবাহাল মুলকু লিল্লাহি রাব্বিল আলামিন, আমসাইনা ওয়া আমসাইনাল মুলকু লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ সন্ধ্যা করলেন, আল্লাহ বিকাল করলেন, আল্লাহ দিন করেন, আল্লাহ রাত করেন, আল্লাহ এই আবহাওয়াকে পরিবর্তন করেন। এগুলো থাকবে মুসলমানের শব্দ। শুভ বিকাল, শুভ সকাল, এগুলো শিরিকের মিশ্রণ। কতক্ষণ ঠিক না বেঠি? যুবক তুমি ইমানদার, যুবক তুমি মুসলমান, তোমার শব্দের মধ্যে বোঝা যাবে তুমি একজন মুসলমান। তোমার চেতনায় ভিন্ন রকম হবে। তুমি ভুলে গেছো, তুমি ভুলে গেছো নিজের ঐতিহ্য, ভুলে গেছো কালচার, ভুলে গেছো যে আমি কার বাচ্চা, এটা তোমার জানা নাই। এই জন্য আমাদের শাইখুল হাদিস আজিজুল হক রহমতুল্লাহ আলাই কিচ্ছা শোনাইতেন। আমি ওনার মুখ থেকে এই কিচ্ছা শুনেছি। শাইখুল হাদিস আজিজুল হক রহমতুল্লাহ আলাই বলেন যে এক বন এরিয়ায় একটা বাঘের বাচ্চা, বাঘের বাচ্চাকে জন্ম দিয়া বাঘ খাবারের আহারের জন্য গিয়েছে। পরে এসে দেখে আর বাচ্চা নাই, মানে কোন জায়গায় রাখছে এই বাচ্চাটারে তার আর খেয়াল নাই। ক্ষুধার তাড়নায় অনেক সময় এরকমই হয়। ক্ষুধা যখন বেশি হয়েছে, দৌড়ে একদিক গেছে আহারের জন্য, পরে কোন জায়গায় বাচ্চা রাখছে আর খেয়াল নাই, এখন আর খুঁজে পায় না। ছাগল অনেকগুলো একত্রিত হয়ে দেখলো
এই বাচ্চাটা রেখে গেছে বাঘে, এত ছোট বুঝে না কি করা যায়। তো এরে ছাগলেরাই দুধ খাওয়াইছে, ছাগল দুধ খাওয়ায় বড় করছে। এক পর্যায়ে কয়েকদিন পর তারপর সাথে সাথে যারা চলতো যে ছাগলগুলা, ওই ছাগলের শিং হইছে, শিং দিয়ে এরে গুতা দেয়। এই বাঘের বাচ্চা গুতা খায়, সাইডে যায় বসে থাকে। কি রে আমার শিং গোজায় না কে রে, তোর যে শিং গোজাইলো আমার শিং গোজায় না কে। এটা নিয়ে পুরা টেনশন বিচলিত, কবে আমার শিং গোজাবে আমি গুতা দিব। এক সময় আবার খাবার আসে, খাবারের সময় খাইতে যায় পরিপূর্ণ ভাগ পায় না। কেন? ছাগলের শিং দিয়ে ছাগল গুতা দেয়, এ সাইডে চলে আসে, এসে বসে থাকে। কিন্তু বডি ফিটনেস বড়, শিং আমার নাই, আমি এবার কি করব, নিরুপায়। এমন করে জুলুমের জীবন চলতেছে। অনেক দিন পর এবার বিকট আওয়াজ, এইরকম হুঙ্কারের আওয়াজ শুনে সে ভয়ে এবার ঘাবড়ায় গেছে। আওয়াজটা কোত্থেকে আসে? আস্তে আস্তে করে সামনের দিক আগায় যায়, দেখে যে বিকট আওয়াজ দিল, বন এরিয়া পুরোটা কেঁপে উঠল। কার আওয়াজ? যায় দেখে ওর বডির কালার, বডির ফিটনেস, সাইজ সুইজ সব দেখি আমার মতো। কে রে? ওর আওয়াজ এত বিকট যে একেবারে বন এরিয়া পুরো কেঁপে উঠতেছে। আস্তে আস্তে করে আগায় গেছে, আগায় যায় এখন সাক্ষাৎ। কে রে তুই এখানে কোত্থেকে? তুই তো আমার জাত। হ্যাঁ, কিন্তু আমি তো থাকি ছাগলের মাঝখানে, তাদের শিং বোঝাইছে, তারা আমারে গুতা দেয়। শিং না থাকার কারণে অবহেলিত, লাঞ্ছিত, অপদস্থ, আমার অধিকার নিশ্চিত করতে পারি না। এবার বাঘ বলতেছে, বাড়া তুই কেন ছাগলের বাচ্চা? তুই তো বাঘের বাচ্চা। বাঘ তোর হুনকারে পুরা এরিয়া কাঁপতে থাকবে, তোর গর্জনে পুরা বন এরিয়া পর্যন্ত থরথর করে কাঁপবে। আর তুই ছাগলের সিংহের গুতা খায়া ওখানে বসে থেকে কাঁদতেছিস, দুর্বল ভাবতেছিস। আমার দিকে চায় দেখ, এটা হলো আমি রয়্যাল বেঙ্গল টাইগার, তুইও রয়্যাল বেঙ্গল টাইগারের বাচ্চা, তোর ভিতরে এই ভয় আসার তো সুযোগ নাই। এবার আওয়াজ দিছে, এবার বুঝাইছে, আওয়াজ দিয়ে দেখে তার মতোই আওয়াজ, হুঙ্কার দিয়ে দেখে তার মতোই হুঙ্কার। বলছে ওহো, তাহলে আমি তো আসলে ছাগলের জাত না, আমি তো বাঘের জাত। ঠিক, আমি যুবকদেরকে জানাইতে চাই, শাইখুল হাদিস আইজুল হক রহমতুল্লাহ আলাই বলেন, এ যুবক, তুমি সেই তো বাঘের বাচ্চা, সিংহের বাচ্চা, শাকের বাচ্চার সিংহের বাচ্চা। তাহলে তোমার মধ্যে কেন এত দুর্বলতা? তোমার মধ্যে কেন ইংরেজদের দালালি? তোমার মধ্যে কেন ভারতের আদিত্যবাদের দালালি? তোমার মধ্যে কেন গণতন্ত্রের দালালি? যুবক কথা বলো, তোমার মধ্যে কেন মানুষের গোলামি? তুমি বাঘের বাচ্চার মতো আজও যদি হুঙ্কার দাও, তাহলে বাংলার জমিন কেন, সারা পৃথিবী কাঁপবে। শাইখুল হাদিসের বংশধর তুমি, হুসাইন আহমদ মাদানির বংশধর, তোমার আওয়াজে পুরা এরিয়া থরথর করে কাঁপবে। কথা বলো ঠিক না বেঠি? কিন্তু এখন এই আওয়াজ দিলে যে থরথর করে কাঁপবে, এখন এরে শিরিক দিয়া আওয়াজ দুর্বল করে ফেলছে, বেদাত করায়া আওয়াজ দুর্বল করে ফেলে। অনেক সময় কোরআনের তালিম থেকে দূরে সরায়া তার আওয়াজকে দুর্বল করে ফেলে। এবার আওয়াজ দেয় আর কেউ ভয় পায় না। এই জন্যই তো এই মোবাইল যুবকদের যদি হাতে উঠায় দেন, এ যুবক শেষ। এ যুবকের হাতে কোরআন উঠায় দেন, নবীজির সুন্নাহ উঠায় দেন। এই যুবকের হাতে যখন মোবাইল যাবে, তো মোবাইলে যা দেখা যায় না তাই দেখবে, যা দেখা যায় না তাই দেখবে। এই যুবকের স্পৃহা আর থাকবে না। বাঘের বাচ্চা এ বরবাদ। ও কবে আমার কবে শিং গজাবে, তারপরে আমি গুতা দিব। তোর বেটা শিং লাগবে? তোর তো কোনো সিংহের দরকার নাই। তোর যে হুঙ্কার আছে, এই হুঙ্কারে 13 নদী 7 সমুদ্র পাড়ি দিয়ে কুল পাবে না। তোর তো এখানে সিংহের দরকার নাই। এই এই যুবক, মুসলমানের বাচ্চা মুসলমান, তোমার ভিতরে যে কোরআন আছে, তোমার ভিতরে যে নবীজির আদর্শ আছে, তোমার যে সততা আছে, তুমি আবার হুঙ্কার দাও। ওই রকম ওসমান বাহাদুর মতো আবার গর্জে উঠো। যদি কোনো নব্য ফ্যাসিস্ট তৈরি হয়, যদি কোনো আবু জাহেলের সন্তান তৈরি হয়, আবার নতুন করে কোন যদি নতুন ফেরাউন তৈরি হয়, দেশ থেকে পালাতে বাধ্য হবে, বাধ্য হবে। কথা কোন ঠিক না বেটি?
এটার জন্য আপনাকে তৈরি নিতে হবে, কোরআনের তেলাওয়াতের মাধ্যমে তৈরি নিতে হবে, নবীজির আদর্শ জীবনে বাস্তবায়ন করে আপনাকে তৈরি নিতে হবে। অনেক সময় আমরা দেখি যে অনেক যুবক একত্রিত হয়েছে ফজরের নামাজের পরেই। এই যুবকরা ফজর নামাজ পড়লো, তেলাওয়াত করলো, একত্রিত হয়েছে, কয় এইগুলা তো মৌলবাদ হয়ে গেছে রে, কোন সময় যে ট্রেনিং দিয়ে জঙ্গি হয়ে যাবে। এগুলো হলো ফেরাউনদের শব্দ, এগুলো হলো আমেরিকার দালালদের শব্দ, এগুলো হলো ভারতের দালালদের র বাহিনীদের শব্দ। এই শব্দ কোনো মুসলমান বলতে পারে না, কোনো মুসলমান উচ্চারণ করতে পারে না। আজও ওসমান হাদির বয়ান, ওসমান হাদির বক্তব্য মিডিয়ায় উড়ে বেড়াচ্ছে, ওসমান হাদির বক্তব্য ফেসবুকে ভেসে বেড়াচ্ছে। আমাদের কোন নেতার সামনে কথা, সে নেতার প্রশ্ন উত্তরের কথা চলতেছে, নেতা বলতেছে তুমি নির্বাচন করবা, কহ কি হবা নির্বাচন করে, নির্বাচন হয় এমপি হব, কয় তুমি পোলা পাইন, গেদা পোলা পাইন এমপি হয় কি করবা, তুমি তো এরিয়ার একটা সময়ের জন্য কাউন্সিলর হও নাই, তাহলে এমপি কেমনে হবা। এই বাঘের বাচ্চা জবাব দিয়েছে যে আমি অন্যায়কে দূর করার জন্য সমাজ থেকে এই বেহায়াপনা আর ইসলাম বিরোধী অপশক্তিকে, ভারতের শক্তি আধিপত্যকে আমি বরবাদ করার জন্য আমি এমপি হব। আপনার সমস্যা কোথায়? কথা কোন ঠিক না ঠিক? এই রকমের দালাল তো আসিলই, আগের থেকেই ছিল, এখনো আছে, তাদের ভাষাগুলো এমনই। বলেন তো আমাদের খালেদা জিয়া যে প্রথমেই মন্ত্রী হয়ে গেছেন, উনি কি কোনো এরিয়ায় কাউন্সিলর ছিল? আমাদের শেখ হাসিনা কোনো জায়গায় চেয়ারম্যান ছিল? আমাদের আরো বড় বড় নেতা কোনো সময়ের জন্য কাউন্সিলর ছিল? তাহলে একজন সৎ সাহসী ইনসাফওয়ালা মাদ্রাসার শিক্ষার্থী, তার ফ্যামিলির মধ্যে অনেকগুলো আলেম আছে, এমন একজন সৎ সাহস একজন যুবক সে আগায় আসতেছে, তুমি তাকে নেতাগিরির জন্য আগায় দিলে তুমি আর চাঁদাবাজি করতে পারবা না, এজন্যই বিরোধিতা করো। তাকে আগায় দিলে তুমি আর টেন্ডারবাজি করতে পারবা না, তাকে আগায় দিলে তুমি আর দুর্নীতি করতে পারবা না, তাকে আগায় দিলে খুন করতে পারবা না, তাকে আগায় দিলে দেশের টাকা বিদেশে পাচার করতে পারবা না। কথা কোন ঠিক না বেঠি? এজন্য আমাদের যুবকদেরকে তৈরি হতে হবে, প্রস্তুতি নিতে হবে যে আমরা আবার নতুন করে সমাজে এরিয়ায় ইসলামী জাগরণ তৈরি করব। এই যুবক যদি তৈরি করে অল্প সময়ের মধ্যেই সম্ভব। যুবক যদি নিয়ত করে যে এই এরিয়ায় কোনো সিগারেট খাবে এমন লোক থাকবে না, 10 জন যুবক টার্গেট নিবে, যুবকগুলো ঠিক করবে, বুড়াগুলো বিড়ি সিগারেটের কাছে ধারে যেতে পারবে না। কি কথা ঠিক না ঠিক? বুড়াগুলো কোনো সময় আর সাহসী পাবে না, সাহসী পাবে না। এজন্য আমি আপনি যুবকরা তৈরি নিয়ে প্রস্তুতি নিয়ে এই সমাজকে সাজানোর জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম সূরা লোকমান হাকিম তার সন্তানকে আরেকটা ওসিয়ত করতেছে, ইয়া বুনাইয়া আকিমিস সালাতি ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা লামিন আজমিল উমুর। ও আমার কলিজার টুকরা সন্তান, ও আমার পিয়ারা সন্তান, কলিজার টুকরা, তুমি নামাজ কায়েম করো, তুমি সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো, আর যদি বিপদ আসে এই বিপদের উপরে আল্লাহর উপরে ভরসা করো। সন্তানকে এমন করে নসিহত করতেছেন লোকমান হাকিম। আবার ডাক দিয়ে বলেন, ওয়ালা লা তামশি ফিল আরদি মারহা লা তামশি ফিল আরদি মারহা ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস। 1 নম্বর ওসিয়ত করতেছে, তুমি অহংকার বশত কারো কাছ থেকে ঘাড় ঘুরাইয়া অহংকার বশত মানুষের থেকে দূরে সরে যাবা না। তুমি জমিনের উপরে দর্প আর অহংকার করে ঘুরবা না। তুমি পায়ের উপর দিয়া পাড়া দিয়ে দিয়া জোরে জোরে আওয়াজ করে যাও। কোনো মুরব্বী দেখলে সালাম দাও না, সিনিয়রদেরকে ইজ্জত করো না। এমন করে যুবক যদি সমাজে চলে, ওই যুবক পথভ্রষ্ট হবে, ওই যুবক পেন্সিল খোর হবে, ওই যুবক এক সময় নিজের
ঐতিহ্য, নিজের সম্মান, নিজের পরিবারের সম্মান মুহূর্তেই ধূলিসাৎ করে দিবে। যুবক, যুবক তোমার জীবনটাকে তুমি এমন করে সাজাও যে আল্লাহর কাছে জবাবদেহিতা আমার আছে। আল্লাহর কাছে জবাবদেহিতা, আল্লাহর কাছে আমার জীবনের হিসাব দিতে হবে। এই বোধটা যদি তোমার ভিতরে তৈরি হয়, তাহলে সমাজ তোমার মাধ্যমে পরিবর্তন হবে। তোমার মাধ্যমে এক জাতি ভবিষ্যৎ দেখতে পাবে। এক জাতি তোমার পিছনে অনুসরণ করে সে তার সাফল্যের পথ খুঁজে পাবে। এজন্য তোমাকে প্রথমে প্রস্তুত করাইতে হবে যে আমাকে আল্লাহর দরবারে জবাবদেহিতা আছে। এতটুকুন বোধ আপনার কাছে লাগবে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় একজন যুবক বাড়ি সিরিয়ার থেকে ঘোড়া দৌড়ায়া মদিনায় যায়, নবীজির কবর জিয়ারত করে, আবার সিরিয়া চলে আসে। এই যুবককে নবীজির প্রেম আর মহাব্বত কি পরিমাণ, এত দূর থেকে যায় আবার ফেরত আসে। বলেন তো কোন যুবক যদি এই এরিয়ায় থাকে যে সে প্রতিদিন সকালে নিউটন মাদ্রাসায় যায়, ফজর নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, আবার চলে আসে, বলেন এই যুবকের মধ্যে কি পরিমাণ আল্লাহর কোরআনের মায়া, ওলামায়ে কেরামের মায়া, যে এত দূর যায় কোনো কিছু মনে হয় না। এই এমনই একজন যুবক সিরিয়া থেকে মদিনার উদ্দেশ্যে রওনা। যাইতে যাইতে রাস্তার মধ্যে বিশ্রামের জন্য অবস্থান করতেছে। সে থামছে, থামার পরে একটু বিশ্রাম নিচ্ছে, তার ঘোড়াটা ছেড়ে দিছে। তো ঘোড়া এদিক ওদিক ঘাস খাচ্ছে, ঘুরতেছে। এক পর্যায়ে তার ঘুম এসে গেছে। ঘুমায় যখন গেছে, এখন ঘুম থেকে উঠছে, ওঠার পরে দেখে ঘোড়া নাই। কিন্তু ঘোড়াটা কই গেল? ঘোড়া না থাকলে মরুভূমিতে আমি যাব কেমনে? ওনার ঘোড়া চলতে চলতে নতুন গাছের চারা লাগাইছে, ওই চারাগুলো পাড়ায় পাড়ায় নষ্ট করে ফেলছে। এবার ঘোড়ার মালিক তো ঘুমে, বাগানের মালিক আসছে, আসার পরে দেখে যে আমার ছোট ছোট গাছের চারা এগুলো সব নষ্ট করে ফেলছে ঘোড়া পাড়ায় দিয়া। তো তারাই দেওয়ার উদ্দেশ্যে একটা ঢিল নিয়ে মারছে, এমন একটা পয়েন্টে লাগছে যে ঘোড়া সাথে সাথে পড়ে মারা গেছে। কিন্তু ঘোড়া কারটা মারে ফেললাম, কার কাছে জবাব দিব, কি হবে এখন? এই বৃদ্ধ নিরুপায় এবার খুঁজতেছে মালিক কোথায়। দেখে এবার মালিক ঘুম থেকে উঠল, মালিক দেখে যে আমার ঘোড়া মারা গেছে, এটা আর সহ্য করতে পারলো না, বৃদ্ধার উপরে হামলা করে বসলো, বৃদ্ধাকে বক্সিনার ঘুষি দিল, বৃদ্ধা মুহূর্তের মধ্যে শেষ। এবার কিছুক্ষণ পর দেখে না, আমি তো যাচ্ছি নবীজির রওজা জিয়ারত করতে, আমার ঘোড়া তো হারাইলাম, আমি যে একজন বয়োজ্যেষ্ঠ লোককেও মেরে ফেললাম, এটার জন্য আমার কি হবে? একজন লোকের জীবন পুরা পৃথিবীর মানুষের জীবন, একজন লোককে মেরে ফেলা, পুরা পৃথিবীর মানুষকে মেরে ফেলা, এটা আল্লাহর কথা, আল্লাহর কালাম এটা। ঠিক এই যুবক তখন দাঁড়ায় গেল যে আমাকে দুনিয়ায় এ বিচার করায় নিতে হবে, দুনিয়ার শাস্তি দুনিয়ায় হোক, আখেরাতে যদি মামলা হয় তাহলে আমার খবর আছে। এবার সে দৌড়াইল, এই বৃদ্ধের সন্তান কোথায়, বৃদ্ধর সন্তান কোথায়, তাদের থেকে আমি বিচার দায়ের করে বিচার দুনিয়ায় শাস্তি হয়ে তারপরে আমি মরতে চাই, এইভাবেই যদি মারা যায় তাহলে খবর আছে। বন্ধুরা আমার দিলের কানে শুনবেন, এই যুবক তখন খোঁজা শুরু করে দিল, আমার দুনিয়ার অপরাধের শাস্তিটা আমার দুনিয়ায় করায় নিতে হবে, কোথায় গেলে এটার বিচার পাবো? এবার খোঁজ নিতে নিতে পাইল এই বৃদ্ধর চারটা সন্তান রয়েছে, তার বাপরে খুঁজতেছে কোথায় আছে আমার পিতা। এবার আসার পরে দেখে একজন যুবক দাঁড়িয়ে আছে, আর একটা ঘোড়া মারা গিয়েছে। ঘটনা কি, কেমনে কি হলো? যুবকরে ডাক দিয়ে বলে, কি হয়েছে বলো? কয় আমার ঘোড়াকে তোমার বাপ মেরে ফেলেছে, আমি সন্তানকে আমন্ত্রণ করার কারণে রাগের বশভূত হইয়া তোমার বাপরে আমি ঝাঁকুনিয়ার বক্সিং দিয়া তাকেও আমি মেরে ফেলেছি, এবার বিচার কি হবে বলো? কয় যুবক তুমি নিজে স্বীকার করার পরে আবার তুমি আমাদের সামনে স্বীকারোক্তি দিচ্ছ, এবার চলো মামলা হবে হযরত ওমর ইবনুল খাত্তাবের দরবারে, এই আমার পিতার পরিবর্তে তোমার ফাঁসি হবে। যুবক মুচকে হাসে বলে, হ্যাঁ তাহলে তো এই অপরাধের শাস্তি দুনিয়ায় পাই গেলাম, তাহলে আল্লাহ আমারে বাঁচাই দিল। চার সন্তান কয় পাগল নাকি লোকটা, এরকম কথা বললে পাগল বলবে না? পাগল নাকি রে, কোত্থেকে কি আছে পাগল? আমার বাপরে মারি ফেলছে,
আমরা বললাম যে আমার বাপের পরিবর্তে তোমারও ফাঁসিতে ঝুলানো হবে। দেখি মুস্কি হাসি আলহামদুলিল্লাহ কয়, কি মারাত্মক ব্যাপার। চলো নিয়ে গেছে হযরত ওমর ইবনুল খাত্তাবের দরবারে। ওমর ইবনুল খাত্তাবের দরবারে গেছে, বলছে এই লোক আমাদের বাপরে মেরে ফেলছে, আমরা এটার বিচার চাই। আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব বলেন যে সাক্ষী কই? সাক্ষী কি করবেন? ঘটনার নায়ক ঘটনার স্বীকারোক্তি দিচ্ছে, তাহলে তো সাক্ষীর প্রয়োজন নাই। এই বলো তুমি কি করেছো? কয় আমি রাগের বশত বক্সিন মেরেছি, তার পিঠের উপরে উঠে বসেছি, এক পর্যায়ে বৃদ্ধ মারা গিয়েছে, এই তো আমার স্বীকারোক্তি। কয় তুমি কোন দরবারে কি বলতেছো হিসাব করে বলো। যেখানে ওমরের দরবারে শয়তান আশেপাশে আসে না, শয়তান ওই রাস্তা দিয়ে যায় না যে রাস্তা দিয়ে ওমর চলে। তুমি কি খেয়াল করে কথা বলছো? কিভাবে কথা বলছো বলো। এবার তো কোনো কিছুই বলে না। আবার জিজ্ঞেস করেছে, হ্যাঁ আমি রাগের বশতে বক্সিন দিয়া কিল ঘুষি দিয়া তার শরীরের উপরে আক্রমণ করে তাকে নিহত করে ফেলেছি। হযরত ওমর ইবনুল খাত্তাব বললেন, জল্লাদকে ডাকো, আগামীকালকে বৃহস্পতিবার মাগরিবের পরেই তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এবার বলে আলহামদুলিল্লাহ। কোন পাগল এটা? সন্তানরা বলতেছে কোন পাগল, এটার মনে হয় স্ক্রু ঢিলা আছে। এবার দেখে আলহামদুলিল্লাহ বলে। আসলে ভাই আলহামদুলিল্লাহ ওই বলে যে আখিরাতকে সুন্দর করতে চায়, যে আমার দুনিয়ার অপরাধ দুনিয়ায় ফয়সালা হয়ে যায়, কিন্তু আল্লাহর কাছে আমি আসামি হয়ে দাঁড়াইতে পারবো না। এই ভয় যার দিনের মধ্যে আছে, ওই ব্যক্তি দুনিয়ার এই বিচারে বলবে আলহামদুলিল্লাহ, কত সহজ বিচার, আমার তো মারা যাওয়া লাগবেই, তা আমি মারা গেলাম, কিন্তু আমার কোনো অপরাধ থাকলো না। এখন খেয়াল হয়েছে যে আমি যে ব্যবসা করি, ব্যবসার কিছু মাল কিছু লেনদেন এগুলো তো আমার কাছে রয়ে গেছে, এগুলো তো মানুষের কাছে পৌঁছায় দিয়ে আসার দরকার। এবার আমিরুল মুমিনের কাছে গেলেন, যা বললেন হুজুর আমার একটু ছুটি দেন, আমি এই ঘোড়া চালায়া সিরিয়ায় যাব, খুব দ্রুত যাব, আমি আমার মালগুলো পৌঁছায় দিয়া আবার আমি চলে আসব, আমাকে শুলিতে উঠায় আবার ফাঁসি দিবেন। কয় না, ওমর রায় দিয়ে দিলে ওই লোককে আর ছুটি দেওয়ার সুযোগ নাই। সমস্ত সাহাবায়ে কেরামকে ডাকলেন। সমস্ত সাহাবায়ে কেরামের সামনে যুবক চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়ে বলে, ভাই আমি এত বড় অপরাধের সাথে জড়িত হয়েছিলাম, সেই অপরাধ আমি নিজে করার পরে নিজেই স্বীকারোক্তি দিয়েছি আমিরুল মুমিনিনের কারবারে। আবার আপনাদের সামনে আমি স্বীকারোক্তি দিচ্ছি, আমি আমার সময় মতো গন্তব্যস্থলে পৌঁছে যাব, আমি আমার ঋণগুলো মানুষের কাছে দিয়ে আসি, আমার আমানতগুলো মানুষের কাছে পৌঁছাবো, তারপরে আবার এই জায়গায় আসব। যদি আমানতগুলো না পৌঁছায় আসি, আমার শাস্তির জন্য আমি নিজেকে প্রস্তুত করলাম, কিন্তু আল্লাহর কাছে অপরাধী থেকেই গেলাম। কি কথা ঠিক না বেঠিক? আল্লাহর কাছে অপরাধী থেকেই গেলাম। আমি আমার আমানত পৌঁছায় দিয়া আবার যত সময় আমি এই জায়গায় উপস্থিত হইয়া আল্লাহর কাছে নিষ্পাপ গুনাহ মুক্ত হয়ে হাজিরা দিতে চাই। এই যুবক ডান দিক তাকায়, বাম দিক তাকায়, আর এই কথাগুলো বলতেছে। এই কথার তর্জমা কেউ বুঝে না। হযরতে আবু যার গফারি রাদিয়াল্লাহু তাআলা দাঁড়াইছেন, দাঁড়ায় বলে, আমিরুল মুমিনিন ওই যুবকরে ছুটি দেওয়া হোক, ওই যুবকের জায়গায় জিম্মাদার আমি, সে যদি না আসে তাহলে আমারে ফাঁসি দিয়ে দেন, কোনো সমস্যা নাই। এই একজন যুবক যে আখিরাতের কথা খেয়াল করে নিজেকে প্রস্তুত করেছে, নিজেকে তৈয়ার করেছে শাস্তির জন্য, জানের বদলে জান দেওয়ার জন্য। আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।